দুই আদিবাসী মহিলা শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বিনপুরের যুব তৃণমূল কংগ্রেস সহসভাপতি জলধর পান্ডা সহ ৫ জন। ধৃত ৫ অভিযুক্তরই ৬ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ঝাড়গ্রাম মহকুমা আদালত। অভিযোগ, গত ৩রা মার্চ বিনপুরের মাগুরা ও আকুড়া গ্রামের দুই ঝাড়খণ্ডী নেতার খোঁজে কয়েকজন সঙ্গীকে নিয়ে তাদের বাড়িতে যান জলধর পান্ডা। সেখানে তাদের না পেয়ে বাড়ির মহিলাদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ৩রা মার্চ বিনপুর থানায় অভিযোগ দায়ের করা হয়, কিন্তু পুলিশ যথোপযুক্ত পদক্ষেপ করেনি বলে অভিযোগ। এরপর রাজ্য মানবাধিকার কমিশন ও মহিলা কমিশনের দ্বারস্থ হন অভিযোগকারিনী। ৮ই মার্চ জলধর সহ ৫ অভিযুক্তের বিরুদ্ধে শ্লীলতাহানি ও আদিবাসী নিগ্রহ প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় নতুন করে মামলা রুজু করা হয়। ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দিও দেন অভিযোগকারিনী। শুক্রবার বিনপুর থেকেই জলধর পান্ডাকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে গ্রেফতার করা হয় বাকি ৪ অভিযুক্তকে। এদিন ঝাড়গ্রাম আদালতে তোলা হলে তাদের ৬ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। যে দুজন মহিলা অভিযোগ করেছে তাদের একজন হচ্ছে আগ্রো গ্রামের দুপুর 2টোর সময় যে এলিগেশন করেছে, এবং আর মাগুরা গ্রামের বাদলিমান্ডি যে এলিগেশন করেছে, টু সেম, একদম কমা পূর্ণচ্ছেদ দাড়ি এভরিথিং সমস্ত কিছু মেনে, এবং একই এলিগেশন করা হচ্ছে। ৩ তারিখের ঘটনাকে কেন্দ্র করে তারা ৮ তারিখ অভিযোগ করেছে বিনপুর থানায়। সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হবে। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য দুর্গেশ মল্লদেব অবশ্য জানিয়েছেন, পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। জলধর দোষী কিনা সেটা তদন্তেই বোঝা যাবে। এই ঘটনায় দলের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, দলের শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। অমিতাভ রথ, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।